ঘুম নেই চোখে কি করা যায়? নিদ্রাহীনতা কী বা সমাধান? কিভাবে শান্তির ঘুম আমাকে পরশ বোলাতে পারে? হ্যাঁ, নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া একটি সাধারণ সমস্যা, যেখানে একজন ব্যক্তি পর্যাপ্ত ঘুম পেতে অক্ষম হন, যার ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। নিদ্রাহীনতা অনেক কারণে হতে পারে এবং সমাধান বিভিন্ন উপায়ে করা যায়। আসুন জেনে নেই কারণ এবং সমাধান। প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগ। অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ বা উদ্বেগ নিদ্রাহীনতার অন্যতম প্রধান কারণ হতে পারে। দুশ্চিন্তা বা বিষণ্ণতা। বিষণ্ণতা বা মানসিক চাপের কারণে ঘুমের সমস্যা হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অনিয়মিত খাওয়া, রাত জাগা, অতিরিক্ত ক্যাফেইন, অ্যালকোহল গ্রহণ নিদ্রাহীনতার কারণ। এর পাশাপাশি দৈহিক অসুস্থতা, যেমন যন্ত্রণা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, হরমোনজনিত সমস্যা, এগুলোও ঘুম না হওয়ার কারণ হতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে নিদ্রাহীনতা বা ঘুম না হওয়া নিত্যদিনের হতে পারে। বয়সের পরিবর্তন। বৃদ্ধ বয়সে নিদ্রাহীনতা অনেক বেশি হতে পারে। পাশাপাশি থাকছে ঘুমের পরিবেশ। শোরগোল, তাপমাত্রা, বিছানার অস্বস্তি ঘুমের উপর প্রভাব ফেলতে পারে। এর বাইরেও আরও অনেক কারণ থাকতে পারে। সুখের নিদ্রা, শান্তির নিদ্রা কীভাবে আনা যায়, এবার সেদিকে একটু দৃষ্টিপাত করা যায়। শারীরিক ও মনের প্রশান্তি। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম করলে মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক সময়ে খাওয়া, ব্যায়াম করা এবং ক্যাফেইন ও অ্যালকোহল পরিহার করা নিদ্রাহীনতা কমাতে অনেক বেশি সাহায্য করতে পারে। নিয়মিত রুটিন মাফিক ঘুমানো। প্রতিদিন একই সময়ে শোয়া এবং ওঠা, এই চেষ্টাটা করতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ে ঘুম, শান্তির ঘুম, স্বস্তির ঘুম অবশ্যই আসবে। ঘুমের পরিবেশ তৈরি করা। অন্ধকার, ঠান্ডা ও শান্ত পরিবেশে ঘুমানো নিদ্রাহীনতা কমাতে অনেক বেশি সহায়ক। এর পাশাপাশি আরও কিছু বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। মেডিটেশন ও শিথিলকরণ। রাতে ঘুমানোর আগে কিছু সময় আরামদায়ক বই পড়া বা হালকা সঙ্গীত শোনা মনকে শান্ত রাখতে সাহায্য করে। পাশাপাশি অন্য অপশন তো রয়ে গেল, হতে পারে ডাক্তারের পরামর্শ। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি। অতিরিক্ত সহায়তা। কিছু প্রাকৃতিক উপাদান যেমন ক্যামোমাইন চা বা ল্যাভেন্ডার তেল ব্যবহার করে শান্তি এবং স্বস্তির কিছুটা পরশ পাওয়া যেতে পারে। পরিশেষে, যদি এত কিছুর পরও শান্তি এবং স্বস্তির ঘুম আপনার কাছে ধরা না দেয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি শান্তি এবং স্বস্তির ঘুম চলে আসবেই।